হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে তড়কা বানানোর রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, তাও চিকেন তড়কা। তো শর্ট ভিডিও দিলে কি হয়, অনেকেই বুঝতে পারে না, তার জন্য রিকোয়েস্টে আমি লং ভিডিও এনেছি। তা প্রথমে একটা মশলা করে নেবো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা একটা, আর দেবো আদা, কাঁচা লঙ্কা, পেটে নেবো ওটাকে। এবার 400 গ্রাম মতো সলিড মাংস টুকরো টুকরো করে নিয়েছি, সেগুলোকে সাদা তেলে ভেজে নেব। মাংসগুলোকে একটু ভালো করে ভেজে নেব। একটু সাবধানে ভাজবেন, নাহলে লেগে যেতে পারে। জল থাকলে কিন্তু ছিটকাতে পারে, জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন, লবণের নিজেদের স্বাদ অনুসারে। তারপরে এর মধ্যে হলুদ দেব পরিমাণ মতো, ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। দুটো পেঁয়াজ কুচনো আছে, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। রসুনগুলো কুচি কুচি করে কেটে রেখেছি, সেই রসুনগুলো অ্যাড করে দেবো। রসুন কিন্তু আমি বাটিনি, কুচি কুচি করে কেটে রেখেছি। তারপরে করে রাখা মশলাটা ওর মধ্যে দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। একটু কষে গেলে তারপরে একটু 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে টমেটো, কুচি করে রাখা টমেটো অ্যাড করে দেবো। কষানোর পরে মাংসটা কষে গেলে তারপরে টমেটো অ্যাড করব। ভালো করে জিনিসটাকে কষিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে সামান্য একটু জল অ্যাড করব এর মধ্যে, দিয়ে আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। এরপরে এখানে শুকনো রাখা কারি পাতা, আমি স্টোর করে রাখি কারি পাতা, সবসময় পাওয়া যায় না বলে, সেই কারি পাতা ওর মধ্যে দিয়ে দেবো। একটু আদা কুচি করে রেখেছিলাম, সেই আদা কুচিটাও দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা 4-5টা আমি দিয়ে দেবো এর মধ্যে। আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করবেন, যে যেমন ঝাল পছন্দ করে। তারপরে আবারও মশলাটাকে ভালো করে মাংস দিয়ে কষিয়ে নেব। এরপর সেদ্ধ করে রাখা তড়কাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেই তড়কাটা সেদ্ধ করেছি। সেদ্ধ করে রেখে এবার সব কিছু দিয়ে মিশিয়ে নেব। এই মেশানো হয়ে গেছে, ভালো করে নেড়ে কষিয়ে নেব। এরপর এর মধ্যে জল অ্যাড করব, পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। এরপরে তড়কা মশলা অ্যাড করব, কসুরি মেথি দেবো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেব। সাবধানে করবেন, তড়কা কিন্তু ছিটকায় গায়ে, অবশ্যই সাবধানে করবেন। তাহলেই আমাদের রেডি তড়কা, চিকেন তড়কা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এর সাথে আমি একটা নরম তুলতুলে পরোটা বানিয়েছি, সেটার রেসিপি আমি পরের ভিডিওতে আপনাদের দেব। অবশ্যই আমাকে ফলো করবেন সুন্দর সুন্দর রান্না পেতে হলে। এই রেসিপিটা অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব, তাই জন্য আমার ভিডিও দেখতে হবে। টাটা।